নমস্কার বন্ধুরা, চলে এলাম আবারও একটা বিয়েবাড়ির ভিডিও নিয়ে। ওখানে প্রথমেই আমাদের প্লেটে দিয়ে দিয়েছিল স্যালাড এবং তারপরে আমাদের প্লেটে চলে এসেছিলো যে ভেজিটেবিল চপ, ও তার সাথে ছিল একটা রেড সস। প্রথমে তো আমি ভেজিটেবিলটা ভেঙে ওই রেড সসের সাথে কিছুটা স্যালাড দিয়ে খেলাম। আমার তো খুবই ভালো লেগেছিলো। ওটা শেষ করতে না করতেই আমাদের প্লেটে চলে এসেছিলো নানপুরি, এবং নানপুরির সাথেই ছিল চানা মশলা। নানপুরিটা এতটাই সফট হয়েছিল না, কি বলবো আর, তোমরা দেখলেই বুঝতে পারবে। ওটা হাত দিতে না দিতেই কত সুন্দরভাবে খুলে যাচ্ছিল, আমাকে কোনো প্রেশার দিতেই হয়নি। প্রথমে তো আমি নানপুরিটা ছিঁড়ে নিয়ে চানা মশলার সাথে খেলাম। আমার তো খুবই ভালো লাগলো, কিন্তু আমি ওটা পুরোটা খেতে পারিনি। তারপরেই আমাদের প্লেটে চলে এসেছিলো রাইস গরম গরম, তার সাথে ছিল কষা চিকেন। ভাবো খালি কম্বিনেশানটা কেমন হবে। আমি তো দেখেই লোভ সামলাতে পারছিলাম না, জিভে জল চলে আসছিলো আমার। তাও কি করব, ভিডিও করার জন্য একটু ওয়েট করতে হচ্ছিল। তারপরে সেই অপেক্ষাটা বন্ধ করে রেখে আমি কি করলাম, প্লেটে হাত দিয়েই দিলাম। তারপরে চিকেনটাকে আমি ছিঁড়ে নিয়ে তার সাথে স্যালাড দিয়ে রাইস দিয়ে মুখে গপাগপ দিয়ে দিলাম। ওটা খেতে খেতেই তারপরেই আমি আরও 2 পিস নিয়েছিলাম। ওটার তোলা হয়নি, এতটাই খিদে পেয়ে গেছিলো আমার, ওটা আমি আর ভিডিও করতে পারিনি। পরের যখন ভিডিও করব পুরোটাই করার চেষ্টা করব। আমার সব খাওয়া কমপ্লিট। তারপরে প্লেটে চলে এসেছিলো চাটনি, আমের চাটনি, তার সাথে ছিল পাঁপড়। আমি তো আমের চাটনি দিয়ে পাঁপড়টা খেলাম। ওটা খেতে খেতেই আমাদের প্লেটে চলে এসেছিলো রসগোল্লা। আমি তো একটা রসগোল্লা দিতে বলেছিলাম, এখানে ক্যাটারিংয়ের লোকেরা আমাকে 2টো রসগোল্লা দিয়ে চলে গেছিলো। কি বলবো, আমি তো খেতে পারিনি। একটা খেলাম যাও মা করে, আর একটা সাইডে রেখে দিলাম। তারপরে এই প্লেটে চলে এসেছিলো সন্দেশ। সন্দেশটা খাবার শেষ হতে না হতেই আমাদেরকে আইসক্রিম দিয়ে গেল। আইসক্রিমটা আমি সাইডে রেখে সন্দেশটা খেতে শুরু করলাম। সন্দেশটা খাওয়ার পরেই আমি হাত ধুয়ে ওখান থেকে উঠে বেরিয়ে এলাম, বাইরেটা একটু ঘুরলাম, কিছু ফুচকা খেলাম। খেতে খেতে আমার মুখটা এতটাই বিচ্ছিরি হয়ে গেছিলো না, আমি কি করলাম, একটা লেবুকে নুন দিয়ে খেতে খেতে বাড়ি চলে এলাম। বাড়িতে এসে আইসক্রিমটা খুলে দেখি পুরো গলে গেছে।